আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষিতে সৃষ্ট পরিবর্তিত প্রেক্ষাপটে তেলের বিপণন কার্যক্রমের শৃঙ্খলা রক্ষার্থে নিরবিচ্ছিন্ন তেল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এবং অবৈধ মজুদ দমন করার লক্ষ্যে বিজিবি সদস্যরা অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যগণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অত্যন্ত পেশাদারিত্বের সাথে এবং আন্তরিকতা এবং সর্বোচ্চ সতর্কতার সাথে ডিউটি পালন করছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাতে যে তিনটি জ্বালানি তেলের ডিপো রয়েছে, এই ডিপোগুলোর তিনটি ডিপোর নিরাপত্তার জন্য আমরা 3 প্লাটুন বিজিবি মোতায়েন করেছি। আপনারা অলরেডি দেখেছেন যে এখানে 24/7 অর্থাৎ সার্বক্ষণিক এক সেকশন বিজিবি প্রত্যেকটা ডিপোতে মোতায়েনরত রয়েছে এবং এর মাধ্যমে আমরা নিয়মিত তদারকি নিশ্চিত করছি এবং এর পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছি। আর এর পাশাপাশি আমাদের সরাইল রিজিয়নের 5 জেলাতে 10টি তেলের ডিপো রয়েছে। এর পাশাপাশি সারা দেশে 9টি জেলায় 19টি তেলের ডিপোতে বিজিবি সদস্যগণ নিয়োজিত রয়েছেন এবং তারা নিয়মিত কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে যেন পরিচালিত হয় এই ডিপোগুলোতে এবং এর পাশাপাশি যেন নিরাপত্তা সর্বোচ্চ আমরা নিশ্চিত করতে পারি, এটার জন্য দায়িত্ব পালন করছে সবাই আন্তরিকতার সাথে। আর তেলের ডিপোর যে কর্তৃপক্ষ আছে, তেলের ডিপোর কর্তৃপক্ষের সাথে আমরা নিবিড় সমন্বয়ের মাধ্যমে তাদের সাথে নিয়মিত তথ্য আদান প্রদান করছি এবং যে কোনো পরিস্থিতিতে আমরা কার্যকরী ব্যবস্থা অতি দ্রুত নিতে সক্ষম হচ্ছি। একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যে আর এছাড়া আমাদের যে সীমান্তবর্তী 115 কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকা রয়েছে আমাদের 46 বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নে, এই সীমান্ত এলাকাতে আমাদের যে নিয়মিত টহল আছে, এই টহলের পাশাপাশি আমরা অতিরিক্ত টহল মোতায়েন করছি। আর গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে এই স্থানগুলোতে আমরা নিয়মিত চেকপোস্ট স্থাপন করছি এবং এছাড়াও ইম্পামচু আমাদের তথ্যের ভিত্তিতে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে আমাদের নজরদারি বৃদ্ধি করেছি এবং সার্বিকভাবে সীমান্তের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করেছি। এছাড়াও আমাদের যে আইসিপি বা এলসিপি আছে, এখানে যে রপ্তানি বা আমদানি কাজের জন্য যে যানবাহনগুলো অর্থাৎ লরি, ট্রাক বা অন্যান্য যানবাহন নিয়মিত যাতায়াত করছে, এদের কোনোভাবে যেন এদের ভিতরে এসব গাড়ির মাধ্যমে অতিরিক্ত তেল বহন করে পাচার করতে না পারে, সেটার জন্য এই যানবাহনগুলোকে আমরা অতিরিক্ত নজরদারির আওতায় রেখেছি এবং নিয়মিত চেক করা হচ্ছে। তো সার্বিকভাবে এই যে ব্যবস্থাগুলো আমরা বিজিবি গ্রহণ করেছে, এটার মাধ্যমে আমরা তেলের একটা যে কৃত্রিম সংকট তৈরি করার প্রচেষ্টা এবং পাচার রোধে আমরা কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হয়েছি এবং যার প্রেক্ষিতে জনমনে প্রচণ্ড রকম আস্থা সৃষ্টি হয়েছে এবং আপনারা ইন্টারাক্ট করেছেন। এখানকার প্রতিনিধি যারা আছে তারাও আমাদেরকে আশ্বস্ত করেছে দে আর অ্যাসিওরড অফ দেয়ার সিকিউরিটি এবং প্রশাসনের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। দে হ্যাভ অলসো থ্যাঙ্কড আস ফর আওয়ার এফোর্ট। সো লাস্টলি আমি আপনাদের সবাইকে, আপনাদের মাধ্যমে দেশবাসীকে অনুরোধ জানাতে চাই যে কাইন্ডলি আপনারা সবাই গুজবে কেউ কর্ণপাত করবেন না এবং যে কোনো রকম তথ্য যেটা আপনাদের মনে প্রশ্ন সৃষ্টি করে এগুলো নিকটবর্তী যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এছাড়া সংশ্লিষ্ট প্রশাসন বা কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে দ্রুত অবহিত করুন, যাতে এই গুজব দমনে আমরা সক্ষম হতে সম্ভব হই এবং আমরা সুন্দরভাবে আমাদের দেশটাকে পরিচালিত করতে পারি এবং আমাদের এই বর্তমান যে সংকট এটা মোকাবেলা করতে পারি সমন্বিত হই। থ্যাংক ইউ সো মাচ।